আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যেটা রান্না করব সেটা তো প্লেটে দেখতেই পারতেছিলেন, কিন্তু পুরোপুরিটা দেখাতে পারিনি। এখন হচ্ছে আপনাদের আমি পুরোটাই দেখাই দেব। অনেকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম এই মাছটার। তো আজকে আমি এই মাছটা চামড়াগুলো ফালাই নিতেছি, তাও আবার এই যে বটি দিয়ে এভাবে টেনে টেনে ফালাচ্ছি। তো খুবই সুন্দর হয় চামড়া ফালার পর। এটা হচ্ছে মাগুর মাছ। অনেকে জানি না চিটকাবেন যে মাগুর মাছ আবার খায় নাকি, গন্ধ এই সেই, কিন্তু আমিও খেতাম না। কিন্তু আজকে রান্নার পরে এতটা টেস্ট হয়েছে যা আমি এতদিন না খেয়ে হয়তো বা ভুল করেছি। এখানে হচ্ছে লেবু দিলাম একটা, আর লবণ দিলাম 1 মুঠ দিয়ে এখন মাছটাকে আমি মেখে রেখে দেবো পুরো 1 ঘন্টা। তো এভাবে যদি মাখায় রাখেন আপনারা, গন্ধ তো অবশ্যই চলে যাবে, তার সঙ্গে অন্যরকম একটা সেন্টও করবে। এখানে আবার দেবো আমি যেটা, সেটা হচ্ছে বাটা মশলা। তো এখানে শুকনো মরিচ, লবণ, না মানে গরম মশলা, জিরা, এগুলা ভিজিয়ে রাখলাম পানি দিয়ে। তারপরে এগুলা কিন্তু আমি বেটে নেব এখন আমি এই নোড়া দিয়ে। আমরা এটাকে বাটনা নোড়াই বলে থাকি, তাই আমিও ওটাই বললাম। হয়তো অনেক জায়গায় পিসনি, অনেক ধরনের অনেক কিছু বলে। যাই হোক, বাটাবাটি শেষ করে এদিকে হচ্ছে একটু মাখিয়ে রাখবো মশলা দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা দিয়ে মেখে রেখে এই যে এখন ভাজতে চলে আসছে চুলায়। এদিকে আরেকটা চুলায় আবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজটা আমি কষিয়ে নেব মশলাটা, যার কারণে এক চুলায় একটা কাজ করতে আরেকটা চুলায় যদি আরেকটা কাজ করেন, খুব তাড়াতাড়ি কাজটা আপনাদের হয়ে যাবে। তো মাথা দুইটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। এখন এই মশলা কষা হবে। এখানে এক এক করে সব মশলা আমি দিয়ে দেবো। প্রথমে তো বাটা মশলাগুলো দিয়েই দিলাম। দেওয়ার পরে এখন আমি যে মশলাগুলো দিব সেটা হচ্ছে হলুদ, লবণ, আদা রসুন বাটা, এগুলাই এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে যখন মশলাটা কষবে তখন এই মশলার সঙ্গে সঙ্গে মাছের মাথা দুইটা আমি দিয়ে দিলাম, যাতে যেন মশলার সঙ্গে সঙ্গে মাছের মাথা দুইটাও একটু কষানো হয়ে যায় ভালো করে। যেহেতু মাথাগুলো বড় ছিল, এজন্য এভাবে কষালে খুব ভালো হয়। তো কষার পাশাপাশি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে আবারও এখানে আমি পানি দিয়ে দেবো ঝোলের জন্য। তো এই যে মাছটা যে আমি রান্না করতেছি, ঠিক এভাবেই যদি আপনারা রান্না করেন, যে না খেয়েছে সেও খাবে। আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য আমি এত সুন্দর করে বলতেছি আপনাদেরকে যে অনেক মজা। তো রান্না কিন্তু শেষ। এখন একটা প্লেটে আমি ভাত নিয়েছি, সঙ্গে নিয়েছি লেবু, আর আমি নেব এই মাছের মাথাটা। আসলে এটা খাওয়ার আমার খুব ইচ্ছা হলো, তাই ভাবলাম মাছের মাথাটা আমিই খাই। তাই একটা প্লেটে সাজিয়ে নিলাম খাবারের জন্য। অনেক মজা ছিল। তো আপনারা একদিন খাবেন, খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে।